নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান বেঙ্গলি কুজিন্সে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আর আজ তোমাদের জন্য নিয়ে এসেছি হোমমেড ক্রিমি ম্যাঙ্গো আইসক্রিম। এটা বুড়ো থেকে বুড়ো, ছোট থেকে ছোট, যে কেউ বানিয়ে ফেলতে পারো। আর বিশ্বাস করো, দারুণ স্বাদের হবে। একবার বানানো তো অবশ্যই চাই, নিশ্চয়ই। এখন যেহেতু একটু একটু ঠান্ডা চলছে, এখন না বানালেও অবশ্যই কয়েকদিন পর যখন গরম পড়বে নিশ্চয়ই বানাবে। অবশ্য সেই সময় হয়তো আমটা পাবে না, এই সময় আমটা ভীষণ অ্যাভেলেবেল, তাই বানিয়ে ফেলতেই পারো। এটা একদম বাড়ির ঘরোয়া, একদম বেসিক বাড়ির কয়েকটা জিনিস দিয়েই হয়ে যাবে। আর বিশ্বাস করো, ভীষণ ইয়াম্মি হবে। তুমি হয়তো বেশি টাকা খরচা করে এরপর থেকে আইসক্রিম কিনে নাও খেতে পারো। তো তাই চলো, আমি একটা আমুলের দুধের প্যাকেট নিয়েছিলাম, সেটাকে আমি চাচি হতে বসিয়ে দিলাম। জাস্ট কিচ্ছু না, একদম প্রপার চাচি বানিয়ে নেবে। দুধটা মরে গেছে, দেখতেই পাচ্ছ, অনেকটা দুধ কমে গেছে। এরপর ভালো করে যে সাইডের যে তোমার সরগুলো পড়ছে সেগুলোকে ভালোভাবে একদম এক করে পরে একদম পুরোপুরি পিওর চাচি বানিয়ে নেবে। তারপর ওপর থেকে চিনি দিয়ে দেবে, যেমনটা আমরা করি আর কি। ভালো করে মিক্স করে একটুখানি ঠান্ডা করে নিও। এটা রেডি, দেখতেই পাচ্ছ আমার চিনি গলে গেছে প্রায়। এটাকে এবার ঠান্ডা হতে দিয়ে দেবো, চিনিটা আপনি গলে যাবে। আর একটা আম নিয়ে নিয়েছি, তুমি যে কোনো স্বাদের আম নিতে পারো, যেটা তোমার পছন্দ। আমি একটা আম নিয়ে নিয়েছি, না আমটার নাম আমি ঠিক জানি না, কিছু একটা হবে ল্যাংড়া ট্যাংরা। তো এটা নিয়ে নিয়েছি, এটা সাইড থেকে ভালো করে স্কুপ করে আমি এটাকে স্টাইল করে একটু কাটছি, একটু সুন্দর দেখানোর জন্য। বাট তোমাদের এত স্টাইল করার দরকার নেই, শুধু স্কুপ করে বার করে নিলেই হবে আমটাকে। আর তোমরা যারা জানো না যে এইভাবে আম কি করে কাটে, তারা এটা শিখেও নিতে পারো। দেখতে খুব ভালো লাগে, একটু স্টাইলিশ লাগে। তো এইভাবে আম কাটলে, যদি তুমি সুন্দর দেখাতে চাও আমটাকে, তাহলে এইভাবে কাটতে পারো, বেশ সুন্দর লাগে দেখতে। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করছো না। তোমরা কি চাও না যে আমিও একটু আগে এগাই? প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিও যদি ভালো লাগে। তো ভালো লাগে, খারাপ লাগে, যাই লাগে বলতে পারো আমাকে, শেয়ার করতে পারো তোমাদের কথা। এরপর একটা মিক্সিং জালে ওই যে চাচিটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এটাকে চাচি বলছি, তোমরা কে কি বলো আমাকে জানিও। আর এরপরে যে আমটাকে স্কুপ করে নিয়েছিলাম সেই আমটাকে দিয়ে দিলাম, আর একটুখানি 1 চামচের মতো মিল্ক পাউডার দিয়ে দিলাম। এটাকে এবার মিক্সারে ভালো করে গ্রাইন্ড করে নেব। দেখো গ্রাইন্ড করা হয়ে গেছে। এটা আমি একটা এয়ার টাইট কন্টেনারে নিলাম। অবশ্যই একটা এয়ার টাইট কন্টেনারেই নেবে, না হয়তো বরফ জমে যাবে। এরপর এটাকে ফ্রিজে রেখে দেবো, প্রায় 8 থেকে 10 ঘন্টা রাখলেই হবে। দেখো আমার আইসক্রিম রেডি। এরপর আমি একটু কেটে কেটে সার্ভ করেছি। কেমন হয়েছে বলো। ভালো থেকো সবাই।